ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো 16.2 এর নেক্সট ম্যাথ অর্থাৎ 8 নম্বর কোশ্চেন তোমাদের পরিমিতি। তো দেখো আমরা যদি পরিমিতি নিতে চাই, পরিমিতির 8 নম্বর কোশ্চেনটা কি বলছে, একটি সামুদ্রিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। হাতে লেখা মাস্ট অনেক খারাপ। সামুদ্রিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলা হচ্ছে একটি সামুদ্রিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। একটি সামুদ্রিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান, অর্থাৎ এই লাইনটা আমরা একটু বুঝবো এই কোশ্চেনের। সামুদ্রিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের সমান। সামুদ্রিকের ভূমি 125, উচ্চতা 5। সামুদ্রিকের ভূমি 125, উচ্চতা 5, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কি দেয়া আছে, এটা আমাদের ম্যান্ডেটরি। দেখো এখানে দেয়া আছে, কি দেয়া আছে দেখো, দেয়া আছে নিয়ে নাও সামুদ্রিকের ভূমি দেয়া আছে। সামুদ্রিকের ভূমিকে আমরা বি বলবো। বি কত? 125 মিটার। উচ্চতা এইচ দেয়া আছে 5 মিটার। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল সামুদ্রিকের ক্ষেত্রফল 105 গুণ 125 গুণ 5। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা যদি আমরা গুণ করে দিই, দেখো 625 বর্গ মিটার। তা বলা হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের সমান। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এখানে লিখি প্রশ্ন মতে, দেখো প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু সামুদ্রিকের ক্ষেত্রফল। তা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? বর্গক্ষেত্রের এক বাহু যদি এ হয়, দেখো বর্গক্ষেত্রের এক বাহু যদি এ হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি আসবে? এ স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি বা এ স্কোয়ার ইকুয়াল টু 6√5। দেন এর মান কত? এ হলো √625। মাই ডিয়ার স্টুডেন্টস, এই লাইনটাতে আমরা পাচ্ছি, দেখো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 25 মিটার। আমাদের বলছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি? আমরা সবাই জানি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2। তার মানে 25√2 মিটার। অর্থাৎ এই জায়গাটাতে তোমরা একটু খেয়াল করবা যে আমাদের এখানে 25.35 মিটার প্রায়। আপনারা এই প্রায় দিতে যেন কেউ ভুলবেন না, প্রায় না দিলে স্কুলের নাম্বারটা কাটতে পারে। তো এটাই ছিল আমাদের 8 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নতুন ভিডিও নিয়ে, নতুন ক্লাস নিয়ে আমি সোহেল স্যার বরাবরই তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।